আমি প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারি না, এখন আমি সায়দাবাদ কেমনে হাঁটতে যাবো? আমার শরীরটা ভালো না, কিন্তু এখন হেঁটে যেতে হবে। আন্দোলন আসবে ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে। ছাত্ররা নিজেদের কলেজে নিজেদের ক্লাসে কাজ না করে রাস্তায় এদের কি কাজ? রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো হঠাৎ করেই যেন পরিণত হয় আন্দোলনের মঞ্চে। নানা ধরনের দাবি আদায়ে বন্ধ হয়ে যায় সড়ক, বাড়তে থাকে জনদুর্ভোগ। 14 জানুয়ারি সকাল 11টা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারির দাবিতে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। আর এরই প্রভাব দেখা যায় রাজধানীর বিভিন্ন সড়কে। শিক্ষার্থীদের এই কর্মসূচির প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল, ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ, রোগী, নারী সহ অনেকেই। দুপুর গড়িয়ে বিকাল 3টার দিকে টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড়ের অবরোধ তুলে নিল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা, যা চলে সন্ধ্যা 5:45 পর্যন্ত। আর এই সময়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনে আটকে পড়ে আকবর হোসেন নামে একজন বলেন, আমরা 2 ঘন্টা ধরে বসে আছি, আমি প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারি না, এখন আমি সায়দাবাদ কেমনে হাঁটতে যাবো? একই সময়ে মমতাজ নামে একজন জানান, আমি পপুলার থেকে ডক্টর দেখিয়ে বাসায় ফিরছি। আমার শরীরটা ভালো না, কিন্তু এখন হেঁটে যেতে হবে। তো এখানে কি হচ্ছে জানি না ভাই, কেন হচ্ছে, আর কত মানুষের ভোগান্তি। এ ভোগান্তি শেষ হবে কবে? মানুষ তো মানুষের জন্য, তাই না? তাহলে তারা কেন এই কাজটা করতেছে? একটা নির্দিষ্ট একটা পয়েন্ট বেছে নিক তারা, সেই পয়েন্টে তারা কথা বলুক। মত প্রকাশ করার অধিকার সবারই আছে, কিন্তু তারা এরকম জনগণকে ভোগান্তি করে কেন এই কাজটা করতেছে? আন্দোলনের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আন্দোলন আসবে ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে। হঠাৎ লোকজন, অফিস ফেরত লোকজন, বা এখানে আমাদের এই রোডে হাসপাতাল আছে, তো হসপিটাল থেকে যে লোকজন যাবে, তো হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, রুগী আসতে পারছে না, তো আন্দোলন করবে ঠিক আছে, বাট এগুলো তো এই ক্ষেত্রে এগুলো ঠিক না। কর্মজীবীদের দুর্ভোগ বিষয়ে নাসরিন আক্তার বলেন, এই রোডে আসলে 2 দিন পর পর নাটক দেখতে হয়। 15 টাকার গাড়ি ভাড়া, 200 টাকা দিয়ে আমাদের কাজ করতে হয়। এইসব ছাত্ররা নিজেদের কলেজে নিজেদের ক্লাসে কাজ না করে রাস্তায় এদের কি কাজ? রাস্তায় কি কাজ তাদের? আমাদের কেন ডিস্টার্ব করে? আমাদের তো নিজের কাজ করে খেতে হয়। তবে শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ধরেই তাদের যৌক্তিক দাবি উপেক্ষিত। অধ্যাদেশ জারি না হয় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীরা বলছে, আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখব। আমাদের এই ব্লকেট কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। তাদের দাবি, বৃহস্পতিবার 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়ে একই দিনে যেন চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। তাদের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একদিকে শিক্ষার্থীদের দাবি, আর অন্যদিকে রাজধানীবাসীর নিত্যদিনের জীবনযাত্রা। এমন অবস্থায় নাগরিকদের প্রশ্ন, দাবি আদায়ের লড়াইয়ে সাধারণ মানুষের ভোগান্তি কি তবে অনিবার্য?